আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা ৯ নম্বর ভিডিও ক্লিপ, আজকে আমরা আরেকটি ভিডিও ক্লিপ নেব। সেটা হলো মিথ্যা সাক্ষী নিয়ে মানুষের হক আরেকজনকে দেওয়ার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে বলেন, হাদিসটি সহিহ বুখারী ৬৬৫৯ এবং সহিহ মুসলিমের হাদিস হলো ১৩৮। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিন আল গমুস। মহানবী বলেন যে বড় গুনাহ, কবিরা গুনাহ, অর্থাৎ সবচেয়ে বড় কবিরা গুনাহ চারটি উল্লেখ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারটি উল্লেখ করেছেন, চার শব্দ নাই। প্রথমটি হলো আল্লাহর সঙ্গে শরিক করা বা শিরক করা। ২ নম্বর পিতামাতার সঙ্গে নাফরমানি করা, তার অবাধ্য হওয়া। ৩ নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ৪ নম্বর হলো মিথ্যা কসম, যে মিথ্যা কসম একজনের হক আরেকজনকে দেওয়া হয়, যে কসম করে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় অন্য হাদিস এসেছে, যেটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে উল্লেখ করেছেন। সেটা উনি বলেছেন যে মিথ্যা কসম বলতে এখানে কি উদ্দেশ্য। তিনি বলছেন যে আমাদের যুগে আমরা এই গুনাহ, যেটা নাকি মিথ্যা কসম করে একজনের হককে আরেকজনকে দেওয়া হয়, এই গুনার মনে করতে হবে এটা কোনো কাফফারাই নেই। এমন গুনাহ, এটা এত বড় গুনাহ। মানুষ কসম করবে তার ভাইয়ের মাল সম্পত্তির ব্যাপারে, মিথ্যা কসম, যেন অন্য কাউকে অধিকার এই হকটা দিতে পারে একজন থেকে নিয়ে আরেকজনকে দেওয়ার জন্য। সম্পূর্ণ বড় হারামি। এটা কোর্টে এরকম মিথ্যা সাক্ষী হয়ে থাকে মানুষের হক মাল লুণ্ঠন করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদেরকে আল্লাহ রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।